Hello everyone, Assalamu alaikum. I hope you all are doing great by the grace of Almighty Allah. Well, আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে বড় বড় বাক্যকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব বা ইংলিশে আমরা কিভাবে বড় সেন্টেন্সকে ইংলিশে বলতে পারি। তো আজকের টপিক হচ্ছে মূলত সেটাই। ইংলিশে কথা বলতে হলে আপনাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনারা নতুন নতুন কয়েকটা ওয়ার্ড প্রতিদিন শেখার চেষ্টা করেন এবং প্র্যাকটিস করেন। আপনিও ইংলিশে কথা বলতে পারবেন অবশ্যই। চলুন তাহলে আমরা আজকে একটা টেকনিক ভিডিও নিয়ে আলোচনা করি। একটা সেন্টেন্সকে বড় করে ইংলিশে বলতে হলে আমি এভাবে প্র্যাকটিস করতে পারি। একটা বড় সেন্টেন্সকে আমি ছোট ছোট করে শেখার চেষ্টা করব। যেমন আমি চাই, এটার ইংলিশ হচ্ছে আই ওয়ান্ট। আমি পেতে চাই, আই ওয়ান্ট টু গেট। আমি একটি চাকরি পেতে চাই, আই ওয়ান্ট টু গেট আ জব। জবের বাংলা হচ্ছে চাকরি বা কাজ। এখন যদি সেন্টেন্সকে আমি আরেকটু বড় করতে চাই, আমি স্বাবলম্বী হতে একটি চাকরি পেতে চাই। স্বাবলম্বী হতে এটার ইংলিশ হচ্ছে টু বি সেলফ ডিপেন্ডেন্ট। তাহলে ফুল সেন্টেন্সটা কি হবে? আমি স্বাবলম্বী হতে একটি চাকরি পেতে চাই। তাহলে এটার ফুল সেন্টেন্স হবে আই ওয়ান্ট টু গেট আ জব টু বি সেলফ ডিপেন্ডেন্ট। আই ওয়ান্ট টু গেট আ জব টু বি সেলফ ডিপেন্ডেন্ট। নেক্সট ওয়ান, আমার উচিত, এটার ইংলিশ হচ্ছে আই শুড। আমার যাওয়া উচিত, আই শুড গো। ডাক্তারের কাছে, এটার ইংলিশ হবে টু দ্য ডক্টর। চেক আপের জন্য, ফর চেক আপ। এবার যদি আমি সেন্টেন্সকে পুরোটা কমপ্লিট করি, আমার চেক আপের জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত। তাহলে এটার ইংলিশ হবে আই শুড গো টু দ্য ডক্টর ফর চেক আপ। সেম টেকনিকে আমরা আরেকটা সেন্টেন্স দেখি। আমার আছে, আই হ্যাভ। আমাকে স্টার্ট করতে হবে, আই হ্যাভ টু স্টার্ট। আমাকে একটা ব্যবসায় শুরু করতে হবে, আই হ্যাভ টু স্টার্ট আ বিজনেস। যে কোনো উপায়ের ইংলিশ হচ্ছে বাই এনি মিনস। তাহলে আমরা যদি সেন্টেন্সটাকে পুরো কমপ্লিট করি, আমাকে যে কোনো উপায়ে একটা ব্যবসা শুরু করতে হবে। এটার ইংলিশ হবে আই হ্যাভ টু স্টার্ট আ বিজনেস বাই এনি মিনস। আই হ্যাভ টু স্টার্ট আ বিজনেস বাই এনি মিনস। আমি পারি, আই ক্যান। আমি বলতে পারি, আই ক্যান স্পিক। আমি ইংলিশ বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি টুকটাক ইংরেজি বলতে পারি। এটার ইংলিশ হবে আই ক্যান স্পিক ইংলিশ এ লিটল। আই ক্যান স্পিক ইংলিশ এ লিটল। অ্যাগেইন, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। বাজারে, টু দ্য মার্কেট। সবজি কেনার জন্য, টু বাই ভেজিটেবলস। তাহলে সেন্টেন্সটাকে যদি আমি পুরো কমপ্লিট করি, আমাকে সবজি কেনার জন্য বাজারে যেতে হবে। তাহলে এটার ইংলিশ হবে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবলস। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট টু বাই ভেজিটেবলস। আই উইল কাম। আমি আসব। দেখতে, টু সি। তোমাকে, ইউ। আগামীকাল, টুমরো। আমি আগামীকাল আপনাকে দেখতে আসব। I will come to see you tomorrow. I will come to see you tomorrow. আমি চাই, I want. আমি যেতে চাই, I want to go. সফরে, on tour. খুশি হওয়ার জন্য, to be happy. আমি খুশি হতে সফরে যেতে চাই। এটার ইংলিশ হবে I want to go on tour to be happy. I want to go on tour to be happy. আমি ভুলে গেছি, I forget. আমি আমার টিফিন বক্স ভুলে গেছি, আই ফরগেট মাই টিফিন বক্স। বাড়িতে, এট হোম। আমি আমার টিফিন বক্স বাড়িতে ভুলে গেছি, আই ফরগেট মাই টিফিন বক্স এট হোম। আই ফরগেট মাই টিফিন বক্স এট হোম। আমাকে দাও, লেট মি। তোমাকে পরিচয় করিয়ে দিতে, লেট মি ইন্ট্রোডিউস ইউ। লেট মি ইন্ট্রোডিউস ইউ। আমার ভাইয়ের কাছে বা আমার ভাইয়ের সাথে, টু মাই ব্রাদার। টু মাই ব্রাদার। আমার ভাইয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি বা পরিচয় করিয়ে দিতে দাও। এটার ইংলিশ হবে লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই ব্রাদার। লেট মি ইন্ট্রোডিউস ইউ টু মাই ব্রাদার। উই হ্যাভ, আমাদের আছে, আমাদের লিখতে হবে, উই হ্যাভ টু রাইট। উই হ্যাভ টু রাইট। সবগুলো উত্তর, all the answers. প্রশ্নের, of the questions. আমাদেরকে সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে। We have to write
all the answers of the questions. We have to write all the answers of the questions. So well, আশা করছি এই টেকনিকের সাহায্যে আমরা যদি বুঝে বুঝে ইংরেজিতে কথা বলার চেষ্টা করি এবং অনেক অনেক প্র্যাকটিস করি, ইংলিশ অনেক ইজি লাগবে আমাদের কাছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।